আজকে আমার ফ্রেন্ডের সাথে হতে যাচ্ছে একটা বিশাল বড় প্র্যাঙ্ক। আমার বন্ধু কি পারবে রেস্টুরেন্টে এসে থালা বাসন মাজতে? থালা বাসন মাজতে হবে নাকি? অবশ্যই। আরে আমার এই বন্ধু না, এই বন্ধু আর একটা বন্ধু আছে আমার, তো ওই বন্ধু থাকে মেসে, বুঝছো? এবং চলো ওর মেসে যাওয়া যাক এবং বন্ধুর সাথে প্র্যাঙ্ক করা যাক। আসলে কি আমার বন্ধু থালা বাসন মাজতে পারবে? তো চলো 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 চলো। আমরা এখন আছি নগর ভবনে এবং আমার বন্ধুর মেসে হচ্ছে যেটা তোমরা দেখতে পাইতেছো। তো আমার বন্ধু জানে না যে আজকে ওর মেসে যাচ্ছি, বুঝছো? তো আমরা আনন্দ ভাবে যাবো এবং চলো বন্ধু, তুমি আমাদের সাহায্য করবে, আসো চলো। বন্ধু আমি চলে এসেছি আমার সেই ফ্রেন্ডের রুমের সামনে, বুঝছো? যা শুধুমাত্র দরজাটা লাগানো আছে, এখানে একটা খেলা হবে, বুঝছো? তো দেখো বিষয়টা কি করতে যাচ্ছে। আরে বন্ধু বন্ধু ভয় পেও না বন্ধু, আমি বন্ধু। ইয়েস আমি চিন্তা নাই। শোন তোর সাথে কথা আছে। না তুই আসছিস অনেক ঝামেলা আছে। আরে আমি আসলে বুঝা না, আমি যতক্ষণ আছি যতক্ষণ আমার ক্যামেরা সামনে আছে, মানে আমার দর্শক আছে, ততক্ষণ কোনো ঝামেলা কি ঝামেলা আছে। তুই আসছিস অনেক ঝামেলা। না তুই যথেষ্ট এখন সেফ আছিস, বুঝছিস? এটা মেন কথা। তো শোন বন্ধু, চল আমরা রেস্টুরেন্টে ঘুরে আসি। আজকে কিন্তু আমি খাওয়াবো, আমি খাবো, কিন্তু সমস্যা নাই। আমি যাবো, আমার একটা ফ্রেন্ড যাবে, তুই যাবি, আজকে আমি খাওয়াবো। চল আরে চল। গাইস এখন আমরা যাচ্ছি কোন জায়গা? সমস্যা নাই গাইস, ভুলে যাও আমার অভ্যাস, আমি ভুলে যাই, এটাই স্বাভাবিক। কিন্তু এখন আমার ঠিকই মনে আছে আমি যেখানে যাব সেটা হচ্ছে হিলিয়াম। এখানে আমি সহ আমার দুই ক্ষুধার্ত বন্ধু ওয়েট করতেছিলাম জাস্ট শুধুমাত্র খাবারের জন্য। মানে আর আজকে আমি যেদিনকে গেছিলাম সেদিন হিলিয়ামে এত বেশি মানুষ ছিল, কিন্তু সেদিন কোনো শুক্রবার ছিল না, মানে প্রচুর পরিমাণ মানুষ ছিল ভাই। মানে আমরা বসার জায়গায় পাচ্ছিলাম না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছি, তারপর আমরা বসার সিট পেয়েছি। এই যে দেখছো খাবার চলে এসছে, তারপরও খাবার প্রতি কোনো গুরুত্বই নাই, খাবার রেখে দিয়ে এরা ফোন টিপতেছে। মানে এরকম বন্ধু পাওয়া ভাই ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আমরা অর্ডার দিয়েছিলাম নুডলস, বাট এটা কোনো সাধারণ নুডলস ছিল না। এই নুডলস আপনাকে মনে করে দিবে তারপরের দিন সকালবেলার কথা, মানে আপনার যেদিক দিয়ে যাবে একদম ছারখার করে দেবে, এত পরিমাণে জ্বলা জ্বলবে। বেশি ভারী এটা আমার। তারপর গাইস আল্লাহর নামে খাওয়া শুরু করলাম। এত ঝাল আর কথা বলতে ইচ্ছা করছে না। আমাদের উচিত ছিল বলা যে আমরা ঝালটা একটু কম নেওয়া, আমরা ভুল কাজ করছি। এমএল তোমার রিঅ্যাকশন কেমন? গরম, প্রচুর গরম, মানে হট। এই বন্ধু তোমার রিঅ্যাকশন কেমন? প্রচুর ঝাল, ঝালে চোখ দিয়ে পানি বের হচ্ছে। তুমি কালকে সকালে বুঝবা, বুঝছো এত ঝাল খাওয়ার পরিণতি। ভিডিও শুরুর দিকে বলেছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক করব, যেখানে দেখানো হবে যে আমি বিলটা পেমেন্ট করবো না, বিলটা পেমেন্ট করবো আমার ফ্রেন্ডকে দিয়ে। কিন্তু ভাই এত পরিমাণ ঝাল ছিল খাবারটা, যার কারণে আমাদের মন মানসিকতা একদম ভালো ছিল না, মানে আমরা একদম অস্থির হয়ে পড়েছিলাম। তাই আর সে প্র্যাঙ্কের বিষয়টা মাথা থেকে সরে ফেলেছিলাম। হেলিয়ামে অন্য গ্রহের প্রাণী পাওয়া যায়, সেটা আমি জানতাম না। এত সুন্দর ঠান্ডার জন্য তুমি আমাকে সাবস্ক্রাইব করতে পারো, আর কমেন্ট করে জানিয়ে দাও তোমাকে যদি ঠান্ডার মাংস দেওয়া হয় তুমি ঠান্ডার মাংস খাবে কি না।